ये मेरा ग्राउंड है और यहाँ का असली बॉस मैं हूँ। বন্ধুরা কেএল রাহুল গতকাল আরসিবিকে হারানোর পরে উইনিং শটটা মারার পরে ব্যাটটা দিয়ে যখন মাটিতে মেরেছিল না, তখন মনে হচ্ছিল কেএল রাহুল গোটা আরসিবি ফ্যানদের, গোটা আরসিবি টিমকে বলছিল এই চেন্নাস্বামী গ্রাউন্ড কিছুদিনের জন্য তোদের হোম গ্রাউন্ড হতে পারে, কিন্তু এখানকার বস আসলে আমি। এখানেই জন্ম আমার, এই মাঠ আমার, এখানকার প্রত্যেকটা ঘাস প্রত্যেকটা মাটিকে আমি চিনি। আরসিবির দেওয়া 163 রান চেস করতে নেমে একা 93 রান করে দিল্লি ক্যাপিটালকে পরপর 4টি ম্যাচ জেতালো বন্ধুরা। আর এই জয়ের নায়ক কেএল রাহুল। হ্যাঁ, এই কেএল রাহুল যখন লখনৌ সুপার জায়ান্টস তাকে ছেড়ে দিয়েছিল, সবাই ভেবেছিল যে আরসিবি টিমের কাছে ক্যাপ্টেন নেই, আরসিবি মানে বেঙ্গালুরুর ঘরের ছেলে রাহুল, হয়তো বেঙ্গালুরুকে কেএল রাহুল নিতেই, মানে কেএল রাহুলকে বেঙ্গালুরু টিম নিতেই পারে। অকশনে সবাই আমরা তাকিয়েছিলাম যে রাহুলকে নেবে, কিন্তু বেঙ্গালুরু রাহুলের জন্য একবারও কাট তুলেনি। আর সেই কেএল রাহুল বেঙ্গালুরুর মাঠে গিয়ে বেঙ্গালুরুকে হারালো কালকে। আর হারিয়ে না, যখন হ্যান্ডশেক করছিল তখন বলছিল ইয়ে মেরা গ্রাউন্ড হে। আরসিবির ফ্যানেরা যদি হয়তো একটু পার্সোনালি নিয়েছে, হয়তো তারা একটু কান্নাকাটিও করছে যে ভাই রাহুল আমাদের হারিয়ে দিল। মানে একটু গায়ে তো লাগবেই, তার কারণ ঘরের ছেলে, বেঙ্গালুরুর ছেলে বেঙ্গালুরুকে ঘরের মাঠে এসে হারিয়ে দিল। প্রথমে সিরাজ হারিয়েছিল আর এখন কেএল রাহুল। আর এই বেঙ্গালুরু টিম 2টো ম্যাচ হেরে গেল নিজেদের ঘরের মাঠে। আগোড়াই বলেছি বন্ধুরা, ভাই বিরাট কোহলি রান্না করতে পারলে, ফিল্ড সল তাড়াতাড়ি আউট হয়ে গেলে এই বেঙ্গালুরু টিম কিছুই না। যে বিরাট কোহলি আর ফিল্ড সল প্রথম 3 ওভারে 50+ রান করে, সেই টিম কীভাবে 163 রান করে? যাই হোক, আরসিবি ফ্যানদের আরও একবার বলবো ভাই, যেদিন বিরাট কোহলি ফিল্ড সল তাড়াতাড়ি আউট হবে সেদিন তোমরা আরও একবার হারবে। নিজেদের ঘরের মাঠে 3টে ম্যাচ তোমরা হারলে আর দিল্লি ক্যাপিটাল পরপর 4টে ম্যাচ জিতলো। কেএল রাহুলের এই অ্যাটিটিউড আমার পছন্দ, কেএল রাহুলের এই ব্যাটিং আমার পছন্দ। আমরা আরও চাই কেএল রাহুল যেন আগামী দিনে আরও এমন ইনিংস খেলে। যাই হোক বন্ধুরা, আজকে সিএসকে ভার্সেস কেকেআরের বিগ ম্যাচ বলবো না স্মল ম্যাচ? আসলে স্মল ম্যাচই, তার কারণ দুটো টিমই হেরে মরছে। কলকাতা দুটো জিতেছে, কিন্তু কলকাতাও ম্যাচ হারছে, ওদিকে চেন্নাইও ম্যাচ হারছে। চেন্নাইয়ের ঋতুরাজ চোট পেয়ে চলে গেছে, মহেন্দ্র সিং ধোনি আবারও ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাবে। কিন্তু বন্ধুরা আমার মনে হয় না পরপর 4টে ম্যাচ হারের পরে চেন্নাই টিম এই আইপিএলে কামব্যাক করতে পারবে, তার কারণ চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ হয়তো এই আইপিএলের সবথেকে জঘন্য ব্যাটিং লাইন আপ। কোনো আশা নেই, কোনো ভরসা নেই, শুধুমাত্র ম্যাচটা দেখবো আর ভিডিও বানাবো, তার কারণ কোনো আশা নেই চেন্নাই টিমের প্রতি। আমার মনে হচ্ছে চেন্নাই আজকেও হারবে কলকাতার কাছে। বন্ধুরা আজকের ম্যাচটার কথা বাদ দাও, চেন্নাই এর কথা বাদ দাও, কালকের ম্যাচটা তোমাদের কেমন লাগলো বলো? রাহুলের অ্যাটিটিউডটা কেমন লাগলো? ব্যাটটা দিয়ে যখন মারলো না মাটিতে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো। একটা ছেলে তার ঘরের মাঠে যখন তাদেরই হোম টিম বেঙ্গালুরুকে হারায় না, তখন সে সবথেকে বেশি গর্ব করে যে এই বেঙ্গালুরু টিম আমাকে নেয়নি অকশানে, আজকে আমি 93 রানের ইনিংস খেলে তাদেরই হারিয়ে দিলাম নিজেদের ঘরের মাঠে। মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।